আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। ভিডিওতে যদি ভিউজ না হয় ভিডিও বানাইতে আর ভালো লাগে না, কারণ ভিডিও বানাইতে অনেক কঠিন কাজ, অনেক কষ্ট হয়। আর এদিকে দেখেন আমাদের এই ছাগল ফাউল গুলারে সব বিক্রি করে আবার নতুন করে বাচ্চা উঠাবো। সেদিন বিক্রি করে দিল, কিন্তু নেওয়ার পথে উনি একজন মারা গেলেন। যাই হোক, ওর হায়াত এতটুক ছিল। এই দেখেন আমার এই 3টা ডাকাইতের মধ্যে 2টা ডাকাত বিক্রি করে দিই। ডাকাত কেন বললাম জানেন? এত পরিমাণ ঠোকায়। আর এদিকে দেখেন ঘরের চতুর্পাশের মাঝখানে টিনগুলো সব খুলে ফেলেছি, নেট দিয়ে দেবো। আর এই গরমের কারণে অনেকগুলো পোল্ট্রি মুরগি মারা গেল। আমার টাইগার মুরগিগুলো অনেকগুলো স্টক করেছে, তো আল্লাহর রহমতে একটা টাইগারও মরতে পারে নাই। আলহামদুলিল্লাহ জবা করতে পারলাম। টিনের ঘরের কারণে অনেক গরম ছিল। আর এদিকে দেখেন এই নেটগুলো দিয়ে দেওয়ার কারণে ঘরটা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আল্লাহ ভরসার চেষ্টা চালিয়ে যাই, আল্লাহ কি করেন সেটা আল্লাহ ভালো জানে। কিছু না কিছু করে তো বেঁচে থাকতে হবে, তাই না? দুনিয়াটা অনেক কঠিন, এই পৃথিবীতে জীবনটা চালানো অনেক বেশি কঠিন। আসলে জানলে এই কঠিন দুনিয়াতে আসতাম না। আসলে যার যার ব্যথা তার তার ভিতরে। কেউ কারো ব্যথা কিন্তু উপর দিয়ে দেখা যায় না, বোঝা যায় না। সব মানুষের অন্তরে ব্যথা আছে, সব মানুষের অন্তরে কষ্ট আছে। হাসি কান্না সুখ দুঃখ নিয়ে জীবনটা গড়া। যাই হোক, মেনে নিতে হবে আল্লাহর দেওয়া জীবন। এই মিশা দুনিয়াতে কেউ থাকবেও না, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই কামনা করি। আর দেখেন সবাই তো একটা শখের রান্নাঘর আছে, আমার গরিবের মতন এই শখের রান্নাঘরে এখানে বসে দিনের অর্ধেকটা সময় পার করে দিন। আমাদের মতন মহিলাদের অর্ধেক জীবনটা এখানেই কেটে যায়। বড় লোকের শখের রান্নাঘর একরকম, আর গরিবের শখের রান্নাঘর এই তো দেখেন একরকম। যাই হোক, গরিব কারো গায়ে লেখা থাকে না, এটা হচ্ছে মনের ব্যাপার। গ্যাসের চুলা থেকে কাঠের চুলায় রান্না করতে অনেক আরাম পাই। একটু কষ্ট হয় বটে, কিন্তু তবু অনেক ভালো। লেপা পোছার ঝামেলা নাই। একটু টাকা বেশি খরচ হইলেও এই চুলাটা পাতিয়ে নিলাম। আগে বর্ষাকালে অনেক কষ্ট হইতো, গ্যাস থাকে না, কারেন্ট থাকতো না। আর এদিকে দেখেন এটা কি মাংস নাকি মাছ কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটা একটা 10 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছের মাথা, যেটা অনেক বড়। সেটা আমি কাঠের উপরে রেখে টুকরো টুকরো করে নিলাম। আর দেখেন একটা মাথা 2-3 ভাগ করে রান্না করলাম। এতে মাংসের মশলা দেওয়া লাগে, বড় মাছের মাথা তো অনেক মশলা দিয়ে রান্না করা লাগে। অবশেষে গরিবের রান্না করে নিলাম। এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।